শাবান মাস কেন দামি? নিসফে শাবান, এই শাবান মাসের এই রজনীর কারণে এই মাসটা এত দামি। যে রাতের আলোচনা গত 2 জুমায় শুনছিলাম, বাস্তবতাই হলো এই রাতটা আল্লাহর কাছে অনেক দামি, যদিও আমরা দাম মনে করি না, আর দাম মনে করলেও মনে করার মতো করি না, ঠিক না? এই রাতটা দাম আছে না নাই? কার কাছে? আল্লাহর কাছে। আজকেও জুমায় বলেছিলাম কি অফার দেওয়া হয়। কেন অফার দেওয়া হয়? আল্লাহর নবী আল্লাহকে প্রশ্ন করে, ইয়া আল্লাহ, অন্য অন্য উম্মতরা 600 বছর, 700 বছর, 1100 বছর বাঁচছে, হায়াত পাইছে, আমার উম্মতরা তো 60 থেকে 70 বছর হায়াত পাবে। তো মানুষ যত বেশি লম্বা টাইম পায় তত ইবাদত করার সুযোগ পাইছে না? কথা কর না যে? কিন্তু আমার উম্মত তো মাত্র 60 থেকে 70 বছর হায়াত পায়। একের বেশি তো বেশি পাইলে 150 বছর হায়াত পাইছে। কোথায় ওরা 1100 বছর হায়াত পাইছে, আর আমরা কোথায় মাত্র 150 বছর হায়াত পাইছি? আমার জানার মতো দেশের উপরে নাই। বিশ্ব রেকর্ড করেছিল এক মহিলা, 134 বছর বাঁচছে, এরপরে আর জানি না। তো 134 বছর ধরেন 150 ধরলাম, আর কোথায় থাকো 1100 বছর, কোথায় 150 বছর? তাহলে আমাদের হায়াত অনেক কম না? তাহলে তাগো 1100 বছর তারা নফল ইবাদত করছে, আওয়াবিন পড়ছে, ফরজ পড়ছে, আল্লাহর গোলামি করছে, দান সদকা সব করেছিল। আমরা 60 থেকে 70 বয়সে আর কি করব? অথচ আমরা কি উম্মদের মধ্যে সর্বোচ্চ সর্দার, ঠিক না? আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম না এতগুলা বয়ান। তাইলে আমরা যেহেতু উম্মদের সর্দার, যদি সর্দারের আমল কম হয় তাহলে কেমন কেমন মনে হয় না? আর দুনিয়ার সর্দারি করলে তো সবার থেকে 10 টাকা করে এলে আপনার পকেট গরম। কাম করছে হেরা, আপনি 10 টাকা করে এলে আপনি কি গরম? পকেট গরম। তাহলে দুনিয়া তো আপনাকে সম্মান দিছে, সর্দারের সম্মান দিছে, আল্লাহ কি আপনাকে সম্মান দিবে না? এই আল্লাহ আপনাকে সম্মান দেওয়ার জন্য সর্বরাতে রাত রাখছে। এই রাত্রির ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার মর্তবাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর কাছে নিতে চায়। এই যে এখন আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, হাদিসে আছে নিকটবর্তী হয়, আমরা তো বলি প্রথম আসমানে আসে, হাদিসে আছে নিকটবর্তী হয়, বান্দার কাছাকাছি আসে। হাদিসে কি আছে ভাই? বান্দার কাছাকাছি হয়। আল্লাহ তাআলা যখন শাবান মাসের 15 তারিখের চাঁদ উঠে, তখন আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি হয়। মুফাসসিরিন ইকরাম এটাকে ব্যাখ্যা করে বলছে যে প্রথম আসমানে আসে, প্রথম আসমানে পরে তার আসা সম্ভব না। কিন্তু আমরা জানি আল্লাহ কোথায় থাকে। বান্দার এই যে একটা সার রগ আছে, অর্থাৎ এই যে আমাদের হাতের বাজুর মধ্যে যে একটা মোটা রগ আছে, উপরে উঠলে আল্লাহ তাআলা বান্দার এর থেকেও কাছে থাকে। তাইলে বান্দা যদি আল্লাহকে টোকাইতে চান, আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি এটাকে আপনার সাথে থাকে কি থাকে না? যত অন্যায় করেন থাকে কি থাকে না? যত নেক কাজ করেন, যা করেন, যেহেতু এটা আমার সাথে থাকে, আমাকে ভাবতে হবে আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সাথে নাই? গুনার কাজ করলে আল্লাহ দেখে কি দেখে না? নেকের কাজ করলে আল্লাহ দেখে কি দেখে না? সব অবস্থায় আমার মাওলা আমাকে দেখে কি দেখে না? সব অবস্থায় আমাকে দেখে, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা। যেহেতু কোরআনে কারীমের আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা আয়াতে বলে, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছি এই বরকতপূর্ণ রজনীতে।
তাহলে এই বরকতপূর্ণ রজনীতে আমরা কোরআনে কারিম পাইছি কি পাই নাই? সর্বশেষ বলে ইন্না কুন্না মুনজিরিন, আমি যে কোরআন তোমাদের কাছে পাঠাইলাম এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করি। প্রথমত হলো আমি এবং আপনি উভয়ই জানি কোরআনে কারিম আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করছে, ঠিক না? এই জন্য রমজানের দাম আছে না নাই? যে 12টা মাস আছে এই 12টা মাসের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে মাস, সম্মানিত মাস রমজান মাস। একটু বুঝেন, রজব, শাবান, রমজান, রজব, শাবান, রমজান। রজব মাস দামি যেহেতু আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, মেরাজ হয়েছে, এই জন্য রজবের দাম। শাবানের দাম যেহেতু নিসফে শাবান, এই রজনীর কারণে এই মাস দামি। আর রমজান মাস এই জন্য দামি যেহেতু এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম আমার আপনার নবীর উপর নাজিল করছেন। 3টা মাস 3টা কারণে দামি। কিন্তু এই আয়াতের মাধ্যমে বলা হয় যে কোরআনে কারীম এই রজনীতে নাজিল করা হয়েছে। মুফাসসিরিন ইকরাম উত্তর দেয়, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে যেহেতু এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি আসছে, আমরা মনে করতেছি যে প্রথম আসমানে আসছে, এজন্য আল্লাহ তাআলা একসাথে 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নিয়ে আসছেন। প্রথম আসমানে আসার পর এইবার 23 বছর জিন্দিগিতে আল্লাহ রসুলের যে 3 বছর 23 বছরের নবুয়তের জিন্দিগি ছিল, 10 বছর মক্কায়, 13 বছর মদিনায়, যখন যেটা লাগতো তখন ওই আয়াত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নবী মুহাম্মদের কাছে হাজির হয়ে যাইতেন। নবী মুহাম্মদের কাছে যখন আসতেন, নবী মুহাম্মদ আগেই অনুমান করতে পারতেন আমার কাছে এখন ওহী আসবে, আমার কাছে এখন ওহী আসবে। কেমন? নবী মুহাম্মদের কাছে যখন ওহী আসতো, নবী মুহাম্মদের গায়ে জ্বর চলে আসতো, জ্বর। প্রথম যখন ওহী আসে, আজকে বলছিলাম হেরা গুহাতে নবী মুহাম্মদ একা একা 40 দিন ছিলেন। যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসলেন, তখন নবী মুহাম্মদ একাই ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর নবী মুহাম্মদকে ওহী দিয়ে গেলেন। পড়েন নবী মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বড় লম্বা একটি ঘটনা বললাম না? সর্বশেষ আমার নবীকে নবুয়ত দিয়ে গেলেন, পড়ার নবুয়ত দিয়ে গেলেন। নবী মুহাম্মদ নবুয়ত পাওয়ার পর নবী মুহাম্মদ খাদিজার ঘরে চলে আসলেন। আয়েশা বলতেছে, জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বুলুনি, ও খাদিজা, আমার কাছে একজন লোক আসলো, বলল পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামের পড়া পড়ো, প্রভুর নামের পড়া পড়ো। খাদিজাতুল কুবরা বড় বেরিনি মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী মানুষ ছিলেন। আমরা শুনছিলাম আখিরে একজন নবী আসবে যার নাম থাকবে মুহাম্মদ, তার উপর বাবার নাম চিপ থাকবে আব্দুল্লাহ। তাকে হেরা গুহাতে নবুয়ত দিয়ে যাবে উম্মতের কান্ডারি হিসাবে। মনে হয় আপনার উপর কোরআনে কারীম নাজিল হয়েছে, আপনি নবী হবেন। পর্যায়ক্রমে তার চাচার কাছে নিয়ে গেল। এক একজন গণকের কাছে নেওয়ার পর সবাই বলতেছে ইনি নবী মুহাম্মদ। তার উপরে নবুয়তের কোরআন আসছে।
তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পর বলতেছে, হে খাদিজা, আমাকে দাও, আমাকে কম্বল দাও, আমার কম্বলের প্রয়োজন। কেন? আমার উপর শীত লাগতেছে, আমার প্রচন্ড শীত অনুভব হইতেছে, আমাকে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দাও। কম্বল দেওয়া হয়, কম্বলে তার শীত মানে না, আমরা যেটাকে বলি। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা কম্বলের উপর শুয়ে গেছে। আমাদের এরকম হয় না, যখন জ্বর বেশি হয়ে যায় তখন আমরা কি করি? কম্বল দেই, তারপরে খাতা দেই, তারপরে বলি, বাচ্চা আমার গায়ের উপর একটু শুয়ে পড়, বাবার গায়ে একটু শো, বাবার দি জ্বর কমে না। বলি কি বলি না? আল্লাহ রাসূল বলছে, খাদিজাতুল কুবরা, আমার গায়ের উপর তুমি একটু শুয়ে পড়ো, আমার কেন যেন শীতটাই কমতেছে না। বলতে চেয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদের যখন যা প্রয়োজন হইতো তখন তা নিয়ে আসতেন। যখন যেটার প্রয়োজন ওই আয়াতটা নিয়ে নবী মুহাম্মদের কাছে উপস্থিত হইয়া যাইতেন। আজকে বলেছিলাম, জিব্রাইল হারগিজ না গুপ্তা, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল আলামিন। আমার নবী মুহাম্মদ কখনো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল তাকে না বলতেন। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আপনার পৃথিবীর মালিক, সকল কিছুর মালিক, লোহে মাহফুজের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে বলতেন না ততক্ষণ পর্যন্ত জিব্রাইলও বলতেন না। ও আমার মুসল্লিয়ান ইকরাম, আমার পর্দার অন্তরের আম্মা জান, 30 পারা কোরআনে কারীম লেখার পর আল্লাহ তাআলা বলে দেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কালাম যেই কালামের মধ্যে কোনো ভুল নাই, যেই কালাম মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আল্লাহ বারবার ডাক দিয়েছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বারবার আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অর্জন করো। তাকওয়া, তাকওয়া কি জিনিস আমিও জানি না, আপনিও জানেন না। তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া তোমার এই যে একটা কলব আছে ভাই, এখানে ধরেন দেখবেন টিক 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 করতেছে। এই কলব, এটাকে বলা হয় কলব। এই কলব যখন আমার আপনার বন্ধ হয়ে যায়, মৃত্যু ব্যক্তির কি এই কলবটা টিক টিক করে চলে? সবাই বলেন না যে মৃত ব্যক্তির এখানে ধরে দেখিয়েন, এইটা আর লড়বে না, তার মানে তার থেকে এই কলবটাই চলে গেছে। হাতের শিরা ধরবেন, দেখবেন হাতের শিরা আর চলে না। আমরা ছোটবেলায় দেখছিলাম, মানুষকে যখন অসুস্থ হয়ে যাইতো, পার্শ্ববর্তীর মুরব্বীরা এসে আগে শিরা ধরতেন, শিরার কি অবস্থা দেখি, শিরা চলমান আছে না নাই। যদি শিরা চলমান না থাকে বলবে তার অবস্থা বেশি ভালো নয়, তাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আর যদি শিরার অবস্থা ভালো থাকে বলে যে না একটু দেখো, এখনো দেখো। আরে ডাক্তার তো পরে বাহির হইছে, ডাক্তারের বিজ্ঞান তো পরে বাহির হইছে, মাত্র পরে পরে।
সবচেয়ে বড় ডাক্তার তো আগের যুগের মানুষরাই ছিল। আগের যুগের মানুষের ব্রেনে যা ছিল এখন তা রিসার্চ করে ডাক্তাররা ওষুধ তৈরি করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যে একটা কলব আমি আল্লাহ দিলাম, ও আমার মুসল্লিয়ানে কেরাম, ও আমার আব্বা জানেরা, আপনারা তো অনেকেই আমার থেকে বড় জ্ঞানী। আমি বিশ্বাস করি আমি একজন নির্বোধ বোকা, শুধু কোরআনের সাথে একটু সম্পর্ক থাকার কারণে আপনাদের সামনে চেয়ারে বসার মতো আমার যোগ্যতা হইছে, না হলে আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যে কলব আছে, তুমি তোমার কলবকেই প্রশ্ন করো তুমি কতটুকু ঈমানদার। তুমি তোমার কলবকেই প্রশ্ন করো তুমি কতটুকু মুত্তাকি। তোমার এই কলব যদি তোমাকে বাতায় তুমি মুত্তাকি, তাহলে তুমি তোমাকে মুত্তাকি ভাবিও। আল্লাহ তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিব, হিসাব তো পরে আল্লাহ তাআলা তোমার থেকে কবরে নিবে। আগে এই দুনিয়ায় তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি কতটুকু নেক আমল করেছো, কতটুকু গুনার কাজ করেছো, তাহলেই তুমি জবাব পেয়ে যাবা। অটোমেটিক তোমার এই থার্মিটার তোমাকে বাতাবে তুমি কেমন ধরনের মানুষ। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। কোরআনে কারীম নাজিল করার পর শুধু ভয় প্রদর্শন করার জন্য নাজিল করলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন, দু জাহানের নবী সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দু জাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে আমাদের কাছে প্রেরণ হইলেন। কিন্তু ওই নবী মুহাম্মদ কেন এমন একটি কোরআন নাজিল করলো নবী মুহাম্মদের উপরে, যাকে বলা হয় কোরআনে কারীম তাকে ভয় প্রদর্শন করাবে? বলেন আপনারা, আল্লাহ তাআলা আমাদেরকে কি ভয় দেখানোর জন্য কোরআনে কারীম নাজিল করেছেন কিনা? আল্লাহ তাআলা এতটুক ভয় দেখানোর জন্যই কোরআনে কারীম নাজিল করেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা শুধু এতটুক ভয় দেখানোর জন্যই কোরআনে কারীম নাজিল করলেন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটুক ভয় দেখাই, যতটুক নেক আমল করবা, এক যারা পরিমাণ যদি নেক আমল করো, আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব। এক যারা যদি গুনার কাজ করো, আমি আল্লাহ তোমার তারও প্রতিদান দিব। কেন? আমি আল্লাহ কার উপর জুলুম করি না। আপনারা বলেন, আল্লাহ কি জুলুম করে? সবাই বলেন, আমার আল্লাহ এক যারা কার উপর জুলুম করে না। আমার আল্লাহর কথা হলো, বান্দা এক যারা পরিমাণ নেক কাজ করবো আমি তার প্রতিদান দিব, এক যারা পরিমাণ গুনার কাজ করবো তা আমি আল্লাহ তাআলা প্রতিদান দিব। বরঞ্চ বান্দা তুমি কি জানো, তুমি নেকের নিয়ত করবা, আমি সঙ্গে সঙ্গে তোমার নেক কাজগুলো লিখে নেই। তুমি এখন নিয়ত করছো 40 দিনের জন্য তাবলীগে বের হব, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার সওয়াবগুলো লিখে নেই। তুমি মনে মনে ইরাদা করছো, আল্লাহ আমি যদি লক্ষ টাকার মালিক হই, আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করব। আল্লাহ বলেন, ও দান কাদের ফেরেশতা তুমি লেখো, আমার বান্দা মসজিদের জন্য দান করবে, আমার বান্দা মাদ্রাসার জন্য দান করবে, আমার বান্দা একজন বিধবা নারীকে বিবাহের ব্যবস্থা করে দিবে, আমার বান্দা গরিব মানুষ বিবাহ হয় না, বিবাহের জন্য ব্যবস্থা করে দিবে, তে নিয়ত করেছে। তুমি নেক কাজগুলা লিখে নাও, লিখে নাও, লিখে নাও। পক্ষান্তরে যদি তুমি গুনার কাজের নিয়ত করো, তুমি যদি মনে করো আমি এখন গুনার কাজ করব, আল্লাহ বলে, ফেরেশতা তুই লেখিস না, তুমি গুনার কাজে হাঁটতেছো,
আল্লাহ বলে, বান্দা তুই এই গুনার কাজটা লিখিস না যতক্ষণ পর্যন্ত বান্দা না করবে। বান্দা যখন করে তখন আল্লাহ বলে, তোর উপর লানত হোক, ও ফেরেশতা আমি আর পারছি না, এবার তুই লেখ, গুনার কাজটা লেখ। দেখছেন আল্লাহ কত মেহেরবান। যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি গুনার কাজ করব না ততক্ষণ পর্যন্ত লেখা হবে না, যখন করব তখনই লিখে ফেলবে, লিপিবদ্ধ করে ফেলবে। কেন? আল্লাহ তাআলা তো আপনার উপর জুলুম করবে না, করার পরে লিখবে, তার আগে না। তাহলে এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার কাছে কেমন হতে হবে? হাদিস শরীফে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিম রমাদান। যখন শাবান মাসের চাঁদ উদিত হয় তখন থেকেই তুমি গণনা শুরু করো, কখন রমজান আসবে, কখন রমজান আসবে। আপনাদের কাছে প্রশ্ন, রমজানের মূল্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে আল্লাহর কাছে রমজানের মূল্য, আমাদের কাছে রমজানের অনেক মূল্য, অনেক প্রিয়, অনেক প্রিয়। কেন জানেন? আমার আপনার ভিতরে ঈমান আছে। ঈমান যার ভিতরে আছে তার কাছে কোরআনের আলোচনা করলে ঈমানের পাওয়ার বাড়ে। যার কাছে ঈমান নাই, আমি এতক্ষণ যত আলোচনা করছি সে উচ্ছেদ করে দিবে, হুজুর বলবে এটা ডোন্ট কেয়ার, এই বিষয়ে আমার কোনো মাথা ঘামানো নাই। কিন্তু যার কাছে এক জাররা পরিমাণ ঈমান আছে, এক জাররা, সে মনোযোগ দিবে, মনটাকে আরো বেকুল করে দিবে। হায় হুজুর কি বলে, আমি কোন স্বর্গে বাস করি আর হুজুর কোন স্বর্গের কথা বলে, আমি কোন জায়গায় বাস করি আর হুজুর কোন কথা বলে। আমি তো একদিন কবরে যাইতে হবে, আমারও তো একদিন হিসাব আর নিকাশ হবে। আপনারা এখানে যারা আছেন, যারা আকলে বালেগ, যারা বালেগ পুরুষ আছেন, আপনারা এক কথা বলেন তো, আপনারা এই দুনিয়া থেকে চলে যাইতে হইবে কিনা? সবাই বলেন। কবরে যাওয়ার পর হিসাব নিকাশ করা হবে, হবে কি হবে না? সবাই বলেন। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না এটার হিসাব দেওয়া লাগবে কিনা? আমি যে পর্দা করি না এটার হিসাব দেওয়া লাগবে কিনা? আমি যে হারাম খাই এটার হিসাব দেওয়া লাগবে কিনা? আমি যে অন্যায় কাজ করি এটার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এক কথায় সব কিছুর হিসাব আমার মালিকের দরবারে দেওয়া লাগবে। বলে লাগবে কিনা? ও ভাই, দুনিয়াতে দেখো, সামান্য একটু ক্ষমতার কারণে কত বাহাদুরি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছে আমি যখন চাই অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে চাই সম্মানের চেয়ার দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই অসম্মানের চেয়ার দান করি। সব ক্ষমতার মালিককে। সবাই বলেন সব ক্ষমতার মালিককে। এজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ক্ষমতাগিরি করে লাভ নাই। দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নাই, দুনিয়ার সম্মান আজ আছে কাল আর থাকবে না। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার জমিদারগিরি আজ আছে কাল থাকবে। সবাই বলেন থাকবে না। কিন্তু তোমার নেক আমল আল্লাহ তাআলাকে রাজি আর খুশির জন্য যা করেছো, তোমাকে জান্নাতে নেওয়া পর্যন্ত তোমার পাশে থাকবে। জান্নাতে কবর, তোমার কবর হওয়ার পর মাথার কাছে তোমার কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে, যখন প্রশ্ন করা হবে, আসবে মুনকার নাকির আসবে, বলবে এই বল, প্রশ্নের উত্তর দে। কোরআন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, মাত্র 1.5 হাত মাটির নিচে আসছে, 2 হাত মাটির নিচে আসছে, তাই তোমরা তাকে প্রশ্ন করতেছ। আমি কোরআন আছি, আমাকে প্রশ্ন করো, আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। নেক কাজগুলা বাম ডাইনে দাঁড়িয়ে যাবে,
আর বলবে ফেরেশতারা আমাকে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। নামাজ দাঁড়িয়ে যাবে বাম পাশে, দাঁড়িয়ে বলবে, রোজা দাঁড়িয়ে যাবে বাম পাশে, বলবে আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর দিব। দান সদকাগুলো পায়ের পাশে দাঁড়িয়ে যাবে, বলবে আমাকে প্রশ্ন করো, আমি তার প্রশ্নের উত্তর দিব। কে সেই উত্তর দিবে? কে? এটা তো আল্লাহর গোলাম। যে আল্লাহর বান্দা দুনিয়ার 60 থেকে 70 বছরের জিন্দেগিতে আমার মালিককে ভুলে নাই, যে 60 থেকে 70 বছর কোরআনে কারীমকে ভুলে নাই, নেক আমল ভুলে নাই, দান সদকা করতে ভুলে নাই, আমরা তাদেরকে ভুলি নাই, আমরা তাকে ভুলি নাই, তার পাশে আমরা আছি। আছে না নাই? আরে ভাই, দুনিয়াতে আপনি একজনের পাশে বিপদে দাঁড়ান, সে আপনার পাশে আর কঠিন আকারে দাঁড়াবে। যদি প্রশ্ন করা হয় এটা কি আপনার ভাই? কারণ আমার ভাই না হলে কিছু, রক্ত থেকে সে বেশি আমার, তার জন্য আমি জীবন দিব, বেড়া তার জন্য আমি জীবন দিব। যদি দুনিয়ার অল্প একটু উপকার করার কারণে সে আপনার পাশে দাঁড়ায়, তাইলে আল্লাহর জন্য আপনি এত কিছু করলেন, আপনার যৌবনকাল ব্যয় করলেন, বৃদ্ধকাল ব্যয় করলেন, টাকা সম্পত্তি সব কিছু ব্যয় করলেন, তিনি আপনাকে কিভাবে ভুলে যাবেন? কখনই সেও ভুলবে না, ভুলবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, ও দুনিয়ার মানুষ, এই রজনীটা আল্লাহর কাছে দাম আছে না নাই? সবাই বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجلا كان يصوم يوما فليصم ذلك اليوم। আল্লাহ রাসূল আরো বলেন, وقال عليه الصلاة والسلام في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বছর যত আদম সন্তান দুনিয়াতে আসবে, আজকে রাত্রে তা রজনীতে লেখা হবে। আগামী এই শাবানের 15 তারিখ শবে বরাত পর্যন্ত কত আদমের সন্তান এই দুনিয়াতে আসবে, সকলের নাম লিস্টি করা হবে। এই যে আমাদের সন্তানাদি হয় না, আজকে রাত্রে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাসূল বলেন, ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে লেখা হবে কার কার সন্তান দুনিয়াতে আসবে, কে ছেলের মালিক হবে, কে মেয়ের মালিক হবে, কার সন্তান কতটা হবে, এই রাত্রে আজকের রজনীতে লেখা হবে। আপনি সন্তান চান, আপনার 3-4টা মেয়ে, আজকের রাত্রে আল্লাহর কাছে চান, মালিক আপনার দেওয়ার উপর আমি অসন্তুষ্ট নয়, আমি সন্তুষ্ট। যে মেয়েগুলো আমাকে দান করেছেন আমি তার উপরে সন্তুষ্ট, কিন্তু আমাকে একটা ছেলে দান করো, আজকের রাত্রি রজনীতে চান, আমার আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ দিতে পারে কি পারে না? সবাই বলেন না যে আল্লাহর দেওয়ার ক্ষমতা। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে। আবার অনেকের অনেকগুলা ছেলে আল্লাহ তাআলা দান করছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি তো আমাকে অনেকগুলাই ছেলে সন্তান দান করেছেন, এবার একটা মেয়ে সন্তান আমাকে দান করেন, আমার মালিক আপনাকে দান করবে, কোনো সমস্যা নাই। আল্লাহ দিতে পারবে কি পারবে না? যদি পারে তাহলে আল্লাহর কাছে চাওয়া লাগবে, দুনিয়ার মাজারের কাছে চাই লাভ নাই, দুনিয়ার পীরের কাছে চাই লাভ নাই, দুনিয়ার দরগার কাছে চাই লাভ নাই, দুনিয়ার দুর্গার কাছে চাই লাভ নাই। আমি চাবো তো মালিকের কাছে চাবো, আর আমার মালিক শক্তিশালী না দুর্বল? আমার মালিক দিতে পারে কি পারে না? যদি আমার মালিক পারে, আমার মালিকের কাছে কেন আমি চাবো না? আমার মালিক যেহেতু দিতে পারে, আমার মালিকের কাছে আমি চাইবো।
জুমায় বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে এত পরিমাণ মানুষকে দান করবেন, আগামী 1 বছরে মানুষ কোটি কোটি টাকার মালিক হবে। বরাদ্দটা কিন্তু আজকে রাত্রে হবে, আজকে রাত্রে আজকের এই রজনীতে হবে। এই রজনীতে বরাদ্দ আল্লাহর কাছ থেকে করে নিতে হবে। দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন, এই বছর যারা মৃত্যুবরণ করবে এই শাবান থেকে আগামী শাবানের 15 তারিখ পর্যন্ত কে কে দুনিয়ার থেকে চলে যাব তাদের লিস্টটা আজকে হয়ে যাবে। ও ভাই, ও আমার যুবক বন্ধুগণ, বলেন আমার আপনার মতো যুবক এই দুনিয়ার থেকে গত 1 বছরে বিদায় নিছে কি নাই? নাই। সবাই বলেন। ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, বাবা এখনো দুনিয়াতে আছে, এমন আছে না নাই? আছে না নাই? ছেলের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে ছেলের লাশ। একটা মাসুম বাচ্চা দুনিয়াতে আসছে, একবার ওয়া কয়ে ডাক দিছে, তারপরেই দুনিয়ার থেকে চলে গেছে। এমন ঘটনা হয় কি হয় না? তাহলে বোঝা গেছে ছেলে দুনিয়াতে আসছে পরে কিন্তু চলে গেছে আগে। আসার একটা সিরিয়াল আছে, হিজা আসছে, হিজার থেকে দাদা আসছে, দাদার থেকে বাবা আসছে, বাবার থেকে আমি আসছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, দাদা এখনো দুনিয়াতে বেঁচে আছে, নাতি দুনিয়ার থেকে চলে গেছে। এমন ঘটনা আছে না নাই? ও যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, আমি আর আপনি কখন চলে যাই তাও কিন্তু বলতে পারি না। এই একটা বছরে আমার আপনার লিস্ট করা হবে। এই লিস্টটা আজরাইলের কাছে দেওয়া হবে। আজরাইল, এই বান্দাকে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় দুনিয়ার থেকে নিয়ে যাইবা। হায়াত যদি বাড়াইতে চাও এই রজনীতে আল্লাহর কাছে চাও, আল্লাহ গো আপনি তো নিয়ে যাবেন, নেওয়াটা কিন্তু গুনার কাজের মধ্যে যেন না হয়। আমাকে যখন নিয়েই যাইবেন, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, রমজান মাসে আমাকে মৃত্যু দান করিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় আমাকে মৃত্যু দান করিয়েন। আয় আল্লাহ, জিকির অবস্থায় আমাকে মৃত্যু দান করিয়েন। আয় আল্লাহ, আপনার নাফরমানি অবস্থায় আমাকে মৃত্যু দান করিয়েন না। আপনার আমার মৃত্যুরা যখন আল্লাহর নাফরমানি অবস্থা হয়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আমার বান্দাটা কোন অবস্থায় ছিল, নেককার অবস্থায় ছিল না বদকার অবস্থায় ছিল, আমার বান্দাটা গুনাহ অবস্থায় ছিল না জিকিররত অবস্থায় ছিল। যেহেতু জিকির অবস্থায় ছিল, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই বছর কে কে দুনিয়া থেকে চলে যাইবা তাদের লিস্টটা আজরাইলের হাতে দেওয়া হবে। এজন্য সাবধান, সতর্কবাণী। ওই যে ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ ভয় প্রদর্শন করার জন্যই কোরআনে কারীম নাযিল করছে। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ফিহা তুরজাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে এই রাত্রি আমলনামা উঠিয়ে নেওয়া হবে। আজকে আমার আপনার আমলনামা আল্লাহর কাছে যাইব। আহা, কতটুক নেক আমল করেছো, কতটুক গুনাহ করেছো, আজকে তোমার আমলনামা আল্লাহ চাইব। চাইব কি চাইব না? আপনারা ওই যে কয় না আমাকে সিজন শেষ, কয় আমাকে এবার ঈদের সিজন শেষ, ঈদের সিজন শেষ হয়েছে, এখন কি হয়েছে? এবার কোম্পানির লগে আমার লগে হিসাব নিকাশ হবে, কত লাখ টাকা লাভ হয়েছে, কত লাখ টাকা লস হয়েছে। লাভ হইলে আমি টাকা নিয়ে আসবো, লস না আর এবার বান্ধি থইব। তোমার যেমন 6 মাসের একটা সিজন, আর এই সিজনে তুমি সাকসেস হওয়ার জন্য কত পেরেশানি, মানুষ নিয়ে তোমার কত পেরেশানি, কত পেরেশানি, কত পেরেশানি। দিনকে দিন বলো না, রাতকে রাত বলো না, রোদকে রোদ বলো না, বৃষ্টিকে বৃষ্টি বলো না, সব সময় মানুষের পিছে পিছে দাঁড়িয়ে থাকো, কারণ তোমার 6 মাস পরে লস এবং লাভের হিসাব হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটা বছর আমি তোমাকে হায়াত দিলাম,
এই একটা বছরে তুমি কি কাজ করছো, কি কি নেক কাজ করছো, এই হিসাব নিকাশ যখন আমার সামনে পেশ করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব কোন বান্দা আমার কাছে আমার গোলামি করছে আর কোন বান্দা আমার নাফরমানি করছে। নাফরমানি যখন বান্দার দেখে আল্লাহর মনটা খারাপ হয়ে যায়। নবী মুহাম্মদ বলে, উম্মত তোর জন্য আমি এত কষ্ট করে দাঁত ভাঙ্গা দিন রেখে আসলাম, আমি না তাইফের ময়দানে এত পরিমাণ রক্ত ঝরাইলাম, এই জন্য তোর কাছে দিন রেখে আসলাম। দিনের দাওয়াত পাইনি, মুসলমানও হইনি, কালিমাও পড়লি, কিন্তু কেন তোর আমলের এই অবস্থা? এই জন্য তারা মন খারাপ হয়ে যায়। আর আল্লাহ রাসূল এখনো কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত গুনাহ করিও না, গুনাহ করিও না, এই রজনী পেয়েছ একটু তওবা করো। আল্লাহ তাআলা যখন দেখবে বান্দার আমল নামাটা ভালো, আল্লাহ খুশি হয়ে যায় আর ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি যে উম্মত রেখে আসলাম, আমার নবী যে উম্মত রেখে আসছে, দেখছো উম্মত কত সুন্দর আমল করছে, দেখছো দেখছো, তোমরা একটু দেখো কি সুন্দর নেক আমলগুলা করছে। আর গর্ব করে আমি এই উম্মতকে নিয়েই গর্ব করব, আমার নবী। ফেরেশতাদের সামনে গর্ব করবে, যারা আমাকে দেখে নাই, যারা আমার জান্নাত দেখে নাই, যারা আমার জাহান্নাম দেখে নাই, যারা আমি আল্লাহ কেউ দেখে নাই, দেখো তারা কত সুন্দর নেক আমল করছে। ও ফেরেশতারা, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত, এই আদম সন্তানকে আমি সৃষ্টি করেছি। তোমরা না নিষেধ করেছো আদম সন্তানকে সৃষ্টি করতে, না, আমি আল্লাহ কেন আদম সন্তানকে সৃষ্টি করলাম এবার দেখো। গর্ব করবে যারা নেক আমল করবে, আর যারা নেক আমল করবে না তাদের বিষয়ে আফসোস করবে। এবার বলো, তুমি কি আফসোসদের কাতারে থাকবা না গর্বের কাতারে থাকবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়ান শেষ পর্যায়ে চলে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রজনীতে তোমার কাজ হলো একটা, সেই কাজ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে ইবাদত করা। বলেন কি করা? কার ইবাদত? সবাই বলেন আল্লাহর গোলামি করা। রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে। আমি এটাকে এভাবে ভাগ করি, 2 রাকাত নফল নামাজ পড়ব, কিছু সময় তওবা ইস্তেগফার পড়ব, আবার কিছু সময় দোয়া করব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব, আবার কিছুক্ষণ দোয়া ইস্তেগফার পড়ব, আবার লম্বা একটা মুনাজাত দিব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব, আবার কতক্ষণ দোয়া ইস্তেগফার পড়ব, আবার লম্বা একটা মুনাজাত দিব। মালিকের কাছে যা চাইতে পারি আজকের রজনীটাই তাই আপনার আমার জন্য বেটা। আল্লাহ তো ডাকতে আছে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, তুমি আমার গোলাম হয়ে যাও, আমাকে স্মরণ করো, আমাকে ডাকার মতো ডাকো, কারণ আমি আল্লাহ তোমার ডাক শুনতে ভালোবাসি। ডাক শুনতে ভালোবাসে কি বাসে না? ভালোবাসে। বন্ধ করে দেন, প্রয়োজন এরা পুকুরে যায়, পুকুরে যাইতে বলেন, বন্ধ করে দেন, পুকুরে ঘাটায় বাতি আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। এইবার আপনাদের কাছে আমার জানার প্রশ্ন, ইবাদত করব কার? সবাই বলেন আল্লাহর গোলামি যদি আমি আপনি করেন খুশি হবে কে? কাকে খুশি করার জন্য ইবাদত করব? সবচাইতে বড় কথা হলো যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াত, এই তেলাওয়াত যত বেশি করা যায় আজকের রজনীতে। আমি আর আপনি বাংলাতে কথা বললে আল্লাহ বুঝে, ইংরেজিতে কথা বললেও আমার মালিক বুঝে, উর্দুতে কথা বললেও আমার মালিক বুঝে, হিন্দিতে কথা বললেও আমার মালিক বুঝে,
চায় না, কথা বললো আমার মালিক বুঝে। কিন্তু কোরআনে কারীম যখন পড়বেন, কোরআনে কারীম কার ভাষা? সবাই বলেন, কোরআনে কারীম আল্লাহর ভাষা। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দোনো জাহানের মালিক, যিনি সাত আসমানের মালিক, যিনি সাত জমিনের মালিক। ওই আল্লাহ বলবেন, যেহেতু তুমি আমার প্রশংসা করছো, আমাকে না দেখে তারপর আমার প্রশংসা করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সাথে সাথে আবার বলছি, আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আমরা আপনার এগুলো গান গাই। মালিক ইয়াউমিদ্দিন, শুধু পড়বো আর আল্লাহ উত্তর দিতেই থাকবে। আপনি হয়তো অর্থ বুঝেন না, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তো অর্থ বুঝো না, আমি তো বুঝি। তুমি কি বুঝাতে চাও? তুমি কি করতে চাও? তুমি কি বুঝাতে আমাকে চাও? আমি আল্লাহ বুঝি। আমি তো তোমার কলবেরও খবর জানি। আল্লাহ কলবের খবর জানে কি জানে না? আমার আপনার কলবে কি চায় আল্লাহ জানে কি জানে না? এই জন্য প্রথমে বলছিলাম কলব বড় জিনিস। এই কলবটা আমার আপনার জন্য বড় জিনিস, আর কিছুই না। তারপরে আল্লাহ তাআলা বলেন, লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আমি আল্লাহ তোমার কাছাকাছি প্রথম আসমানে আসলাম। আমি প্রথমে আসমানে আসিয়া তোমাকে বলতেছি, বলো শুনো, তুমি ভালো করে দিলের কান দিয়ে শুনো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এটাই আজকে বয়ানের মূল। কে গুনাহগার আছো আমার কাছে যাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, এখানে কে আছেন যে কোনো গুনাহ করেন না? হাত উঠান। নাই, কেউ নাই। তাহলে সবাই গুনাহ করছেন। এই আল্লাহ তাআলা এই গুনাহগারকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। যদি এমপি সাহেব কয় রাতের 2টা বাজে আমার কাছে আসো, তোমার কি লাগবে কি লাগবে শুধু বলবা, আমি দিয়া দিব। এই এলাকার আর কেউই বাকি থাকবে না, সবাই এমপি সাহেবের কাছে যায় চলে যাবে। আর দুরু মেয়েটা বাদ দেন, এই যে কিছুদিন আগে কি দিছে, রেশন না কি দিছে, আটা 5 কেজি, আর কি চাউল 5 কেজি, আর কি দিছে, তেল না চিনি। ওরে ভাই, আমি তো বরাতের বাড়ির তো নাই, এর রাতে 4টা বাজে দেয় মহিলা করে সিরিয়াল দিয়ে যায়। 150 টাকা দিবে, তারপরে 4 কেজি 8 কেজি 5 কেজি দিবে। এইটার জন্য রাত্রে 4টা 4:30 বাজে তারা সিরিয়াল ধরে, কারণ যার আগে যে যাই দিবে তার সিরিয়াল সে পাইবে। আল্লাহ, এরকম হয়েছে কি হয় না? আর এটা আইনি চোখে দেখছি, আপনারা না করলে এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আদুর মিয়া মসজিদের কথা কথা না, মসজিদের কন ওই সমাজের কথা কন, এই সমাজের কথা কেন না? তাহলে বুঝা গেল কি, শুধু এই চাউল 5 কেজি 10 কেজি পাওয়ার জন্য রাত জেগে চলে গেলাম। কিন্তু একটা মজার কথা কই, আমি তো সকালে মুক্তবে পড়াই না, মুক্তবে গতকালকে একটা মেয়ে বলছে, হুজুর আমাকে বাড়ির থেকে একটা খবর আপনার কাছে পাঠাইছে। আমি কি? আমার চাচি বলছে রাতে 3টা বাজে উঠলে আপনি অ্যালার্ম দিতেন, সবাই রোজা রাখবে, যদি কেউ ঘুমায়ও যায় যেন তারা রোজা রাখতে পারে, আপনি অ্যালার্ম দিবেন। আমার কাছে এত ভালো লাগছে, তখন মনে মনে ভাবলাম, না এখনো আল্লাহর বান্দিরা এখনো ইবাদতদার আছে, এখনো ইবাদত করেওয়ালা মহিলা আছে। আমি যে মাইকে বয়ান করি, এই এলাকার অনেকজনের লিস্ট আসছে, হুজুর একটু আরেকটু সময় বাড়ায় বয়ান করতে পারেন না। অনেকজনে খবর পাঠাইছে, আমরা কাজ থুইয়া দেই, আপনারা একটু বয়ান শুনি। আমি এর আগে যে সমাজে ছিলাম হিন্দুকান্দে, ছোট্টকালে যে শুনতে আমি দাখিল পরীক্ষা দিই 2 মাস, তো ওইখানে বয়ান করতাম এই হিন্দুকান্দি। আল সৈয়দের এখন যিনি ওই যে মূল জিম্মাদার, আল সৈয়দের যে হাজিরাট, আল সৈয়দ লগে যে দোকান মনে হয় এটাতে, রাকিব টেলিকম যে ওনার আব্বা, ওনাকে মসজিদে। তো ওইখান থেকে এক মহিলা, আমি চলে আসছি এরকম আমার কাছে খবর পাঠাইছে, ইসলাম ব্যাংকের জেনারেল দেখবেন একজন লোক আছে কালো করে, ওর আম্মা। হুজুর আমি আপনার প্রতিটা বয়ান, আমার আম্মা প্রতিটা বয়ান শুনতো, আর কি বলতেন বলে একটু
আপনি কি বলতেন, কি কি পয়েন্ট আলোচনা করতেন, এগুলো আবার লিখতো। তো এখনো মা বোনরা আলোচনা শুনে, এই জন্য আমি মাইকে আলোচনা করি। নাহলে পাশাপাশি দুইটা মাইক তো আমি আলোচনা করতাম না, ওনাদেরকেও নিষেধ করতাম মাইকে আলোচনা করি না, ভিতরে আলোচনা করতাম। এই সমাজে অনেক মা বোনরা আমার কাছে খবর পাঠাইছে যে হুজুরের আলোচনাটা আমরা একটু শুনি, হুজুরকে বলবো আর একটু বয়ান যেন বাড়াই করে। তা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, এই যে আলোচনাগুলো করি বুঝার চেষ্টা করেন যেন আল্লাহ তাআলা আপনার উসিলায় আমাকে জান্নাত দেয়। কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে না, ইমাম সাহেব ও আমার খতিব সাহেব আপনি কত বছর খুতবা দিয়েছেন, এই কথা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে আপনি নেক আমল কতটুকু করেছেন তার হিসাব দেন। আর কালকে আমাদের ময়দানে এমন তো হতে পারে আপনারা আমার কথা শোনার কারণে ইবাদত করছেন, তওবা করছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। কিয়ামতের ময়দানে এই কথাও তো বলতে পারবো, আল্লাহ আমার মুসল্লি আমার কথা শোনার পর নেক আমল করছে, তাদের উসিলায় আমাকে মাফ করে দেন। আপনাদের উসিলায় আমি জান্নাত পেয়ে দিবেন, অসম্ভবের কিছু না। এখানে অনেক আল্লাহর ওলিরা আছেন, হয়তো দেখেন না, বুঝেন না, যাদের তাহাজ্জুদের নামাজ মিস নাই, যারা আউয়াবিন ইশরাক নামাজ মিস করে না, এমন মুসল্লি খেদেও আছে। তাহলে তারা তো অনেক আল্লাহওয়ালা, আমি মনে করি তারা অনেক বুজুর্গ। তাহলে আল্লাহ তাআলা বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই আমার বান্দা কে আছো গুনাহগার, আমার কাছে চাও আমি তোমার গুনাহ মাফ করে দিব। যেহেতু আমরা সবাই স্বীকার করেছি আমরা সবাই গুনাহগার, এই জন্য আপনাদের কাছে বলি আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য নিজেকে নিজে গুনাহগার মনে করে, যেহেতু আজকে আমার লিপিবদ্ধ হয়ে যাবে আগামী বছর এই 25 সালের মধ্যে দুনিয়ার থেকে চলে যাইব, কার নামটা যেন এই লিস্টির মধ্যে চলে আর বলা যায় না। লটারি চলেছে তো, লটারির মধ্যে কার নামটা যেন চলে আসে বলা যায় না। হয়তো আমার নামটাও চলে আসতে পারে, হয়তো আপনার নামটাও লিস্টির মধ্যে চলে আসতে পারে। এই জন্য এই রজনীটাকে আজকে বলেন সর্বশেষ রজনী, এটাকে মনে করেন আমার জীবনের সব শেষ রজনী। হয়তো আমাকে আজকের মধ্যে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। আর যদি এই গুনাহ নয় আল্লাহর দরবারে হাজির হই, বলেন কি অবস্থা হবে, কি অবস্থা হবে? হবে কি হবে না? সবাই বলেন না যে মনে হবে না, আপনাদের কিছুই হবে না। না, আপনাদের কিছু হবে না, যা হবে আমারই হবে, ঠিক না? আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য বলছি, আমার কাছে না রে ভাই। আল্লাহ বলে আমার কাছে মাফ চাও, যেহেতু আমি তোমার কাছাকাছি চলে আসছি, যেহেতু আমি তোমার নিকটে চলে আসছি, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। তাহলে মাফ করবো কে? মাফ করার ক্ষমতা রাখে কে? যেহেতু আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন, তাহলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে প্রথম 2 রাকাত নামাজ পড়বেন, তওবার নিয়তে নামাজ পড়বেন, আর নিজে নিজে তওবা করবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমার গুনাহ মাফ করে দেন। আজ থেকে তওবা করলাম, আর সামনে করব না, সামনে আর আপনার নাফরমানি করব না। ও ভাই, আপনার 2টা পায়ে হাত দেই, যদি আপনি আমার পাটা সামনে দেন, আপনার 2টা পায়ে আমি হাত দিয়ে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন। সকালে 5 ওয়াক্ত নামাজ আপনার সকালে ফজরের নামাজ আপনার 20 মিনিট সময় লাগবে, জোহরে 20 মিনিট সময় লাগবে, আসরে 10 মিনিট সময় লাগবে, মাগরিবে 15 মিনিট সময় লাগবে, এশায় হয়তো আবার 20 মিনিট সময় লাগবে। সব মিলায় কত মিনিট তোমার আপনার সময় লাগবে? সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই তুমি তোমার কাজে ব্যয় করো, 4 ঘন্টা আল্লাহর জন্য রেখে দাও। যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে,
যে আল্লাহ তোমার ছেলে সন্তানের রিজিকের ব্যবস্থা করেছে, যে আল্লাহ তোমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা করছে, যে আল্লাহ তোমাকে এখনো হায়াত দিয়ে বেঁচে রাখছে, সুস্থতা রাখছে, ওই আল্লাহর জন্য 4 ঘন্টা সময় বের করো। 2.5 ঘন্টা সময় রাখবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। 1.5 ঘন্টা তুমি দিনই একটি কাজে ব্যয় করো, একটি মানুষকে দিনের পথে আনার জন্য ব্যয় করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেছো, তুমি দিন বুঝছো, এই জন্য দিন অনুযায়ী চলার জন্য চেষ্টা করছো। তোমার পাশে একটা ভাই নামাজ পড়তো না, তোমার পাশে একটা ভাই বেদিনের মতো চলতো, তার ভিতরে দিন কি জিনিস সেটা বুঝেই না, নামাজ কি জিনিস সে বুঝে না, বরঞ্চ আল্লাহ রাসূল বলছে বাইনাল ফরকি ঈমানুন কাফিরান, না কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো সালাত, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব শেষ চলে যায়, উম্মতের জন্য নসিহত করে গেছেন, ও আমার উম্মত, আমি এই দুনিয়া থেকে চলে যাই, তোমরা নামাজ ছাড়িও না। কেন? নামাজ তো মেরাজ, নামাজ তো সকল পয়সা কাছ থেকে বাধা প্রদানকারী ঢাল। তোমার গায়ে গুলি করে তুমি ঢাল ব্যবহার করো, গুলি আর তোমার গায়ে লাগবে না, কারণ এটা সেফটি, এটা তোমাকে সেফ দিয়েছে, এটা তোমার সেফটি হিসাবে ব্যবহার করো। তুমি যখন নামাজ পড়বা, শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, যখন তোমার কাছে ঢাল থাকবে, নামাজের নামাজ নামাজ পড়তে পারবা, তখন এই ঢাল শয়তান আর এই ঢালের কারণে কিছুই করতে পারবে না। আপনাদেরকে আমি বলি ভাই, একটা ওয়াদা করেন, আপনি আপনার জীবনের স্বার্থে ওয়াদা করেন। 1 ঘন্টা বয়ান করেছি, এই বয়ানের মধ্যে সর্বশেষ নির্যাস যে কথাটা, সেটাই হলো আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা শেষ আসমানে আইসা আপনাকে ডাকবে আর আমাকে ডাকবে, কে গুনাহ করেছো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, তাহলে আপনার আমার কাছে যে নামাজের মতো 1 ওয়াক্ত নামাজ না পড়লে কত কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে বলেন? বলেন। আরে ভাই, এটা তো কাজা পড়লে, কাজা সময় মতো পড়েন নাই, বেশ, এটা তো আপনার একটা হিসাব। আল্লাহ জানে কত কোটি বছর জাহান্নামে জ্বালায়। আমরা তো একটা হিসাব করি, 1 এ 10, 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি, এটা তো আমরা একটা হিসাব করি, হিসাব। আল্লাহর কাছে কোনো হিসাবের বেল নেই। আল্লাহ যদি একবার নাখোশ হয়, কত কোটি বছর জাহান্নামে রাখে তা বলাই যায় না। আবার আল্লাহ চাইলে এত 1000 কোটি বছর জাহান্নামের আগুন নিজ ইচ্ছা ক্ষমা করেও দিতে পারে। এই রজনী, এই সেই রজনী, এত নাফরমানি করছো, আজকে একটু তওবা করো, আর তওবা করে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ গো, আমার জীবনেতে আমি গুনাহ কম করি না, সর্বোচ্চ গুনাহ করছি, আমার গুনার কোনো শেষ নাই, আমাকে একটু মাফ করে দাও না আল্লাহ। প্রথম 2 রাকাত নফল নামাজ পড়বো তো তওবার নিয়তে পড়বো, পরে আল্লাহর কাছে মাফ চাইবো। বলেন কার কাছে মাফ চাইবো? আর সাথে একটা ওয়াদা করবো, যেটা যে আজ থেকে আমি আর 5 ওয়াক্ত নামাজ খুয়াবো না। একটু ওয়াদা করেন না আল্লাহর কাছে। কার জন্য ভাই? আয় আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমাদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমাদের রিজিকের মধ্যে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমার ছেলে সন্তানগুলোকে দিনদার, পরেজগার, মুত্তাকি, বা আমল বা ইলমে মোলা বানায়া দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের উসিলায় মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব করিয়েন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলেন, আলা মুস্তারজিকিন ফারজুক লাহু, কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহ তাকে রিজিক দান করব। বলেন আমাদের রিজিকের প্রয়োজন আছে না নাই? সবাই বলেন।
সকাল থেকে রাত ঘুমান পর্যন্ত শুধু এই রিজিকের জন্য দৌড়ায়, এই পেটকেট শান্তি করার জন্য দৌড়ায়, আর কোনো কারণ নয়। যেই জায়গায় থাকে নামাজের সময় উপস্থিত হয়ে শুধু এই রিজিকের কারণে। আল্লাহ তাআলা বলেন, তোমার কত রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। সমাজে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, রিয়া, সব এই রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদের মধ্যে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, কারণ তাকে খানার কোনো প্রয়োজন নেই, তাকে খায় না। আল্লাহ আদেশ করছে তো দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে আছে। যেই ফেরেশতা সকালে আসবে, সন্ধ্যায় চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা দুনিয়াতে আগমন করবে না। আবার যেই ফেরেশতা মাগরিবের ওয়াক্তে দুনিয়াতে আসবে, ফজরে আজান দিলে চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা আসবে না। ফেরেশতাকে যাকে যেই দায়িত্ব দেওয়া হয় সে ওই দায়িত্ব পালন করে। আমরা যখন ফজরের পরে পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, একজন ফেরেশতা আমার জন্য নিযুক্ত করা হয়, যিনি পড়েন তার জন্য নিযুক্ত করা হয়, যেন সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো বালা মুসিবত না আসে। তার দায়িত্ব হলো দাঁড়িয়ে থাকা, যে কোনো বালা মুসিবত যেন না আসে, আসলে সে রক্ষা করে। যেমন বডিগার্ড থাকে, কোনো শত্রু গুলি করলে সেফ গেট আপনার দেয়, সেফ দেয়, আপনাকে ঢুকতে দেয় না, কারণ তা আপনার উপর কোনো যেন শত্রু দামি করতে না পারে, এই জন্য তারা সব সময় দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা আপনারা কত কষ্ট করি শুধু কিসের জন্য ভাই? সবাই বলেন, রিজিকের জন্য। যদি আপনি আর আমি আল্লাহর কাছে আজকে চাই, এই রজনীগুলোতে চাই, 1 বছরের রজনীতে 1 বছরের যেই খাবার আমরা খাবো, কি পান করব, আল্লাহ তাআলা আজকে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহর কাছে আজকে প্রচুর পরিমাণ চাইব, কম চাইব না। কয় না, আমি চাবো আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ হলে আমার পূরণ হবে। আমরা আজকে চাইতে আল্লাহর কাছে অগণিত চাবো। আল্লাহর কাছে জান্নাত চাইতে চাবো, আল্লাহ আপনি আমাকে সর্বোচ্চ জান্নাত দান করেন। জান্নাতুল ফেরদাউস তো পরে মেয়া, আল্লাহ যদি এর থেকে বড় জান্নাত বানিয়ে রাখে, সেই জান্নাত আমাকে দান করেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে সর্বোচ্চ ধনী বানিয়ে দেন। কত ধনী বানাইবেন? যত ধনী দরকার আমার তত ধনী বানাইয়া দেন। আল্লাহর কাছে চাইবেন। যদি আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দেয়, আল্লাহর কোনো লস আসেনি? সবাই বলেন। আরে ভাই, সাগরের মধ্যে একটা সুই দিয়ে যদি পানি উঠায়, কি 1 কলসি উঠেনি? কথা কন না যে 1 কলসিও উঠে না, 1 ফুটা তো নয়তো কম উঠে। আল্লাহ তাআলা আপনাদের এই পুরা পৃথিবীর মানুষকে 1 সুইর পানি পরিমাণ দান করছিল। আল্লাহর কাছে তো পুরো আটলান্টিক মহাসাগর পড়েই আছে, এগুলো এখনো দেয় নাই। সম্ভাবনা দিতেও পারবে না, দিলে আপনি নিতে পারবেন না, আপনি নিতে পারবেন না, আমি নিতে পারবো না। এই জন্য আল্লাহ যতটুকু লাগবে ততটুকু ভাগ করে করে দিতেছেন। আল্লাহ কি করতেছে ভাই? ভাগ করে করে দিতেছে, অল্প একটু ভাগ করে করে দিতেছে। এরপরও তো আমরা অল্প একটু নতুন পাই। 1 কোটিটা, 2 কোটিটা, 3 কোটিটা হইলে, 1 লাখ 2 লাখ হইলে, ওরে বাপ রে বাপ, আমার উপরে আর কেউ কি আছে? আমি তো হামচুমান ডাঙ্গরে নিস, আমার থেকে বড় আর কে? একটা ছোট্ট ঘটনা কমুনি। এক বাদশাহ বসে আছে, তার সিংহাসনে বসে আছে, বসে বাহিরে তাকিয়ে আছে। আমাদের দেশে এখন রাজা বাদশারা তো ফাইজারও নিয়ে চলে, সামনে পিছে বডিগার্ড নিয়ে চলে। ওই সময় তো ঘোড়া ছিল, সিংহাসন, তাদের সিংহাসন বাইরে তাদের সর্বোচ্চ বড় সাওয়ার ছিল ঘোড়া, তো সাথে একটা হাতিও বাঁধা। এখন হাতিটাকে একটা ছোট্ট ব্যাঙ লাথি মারে, এই জায়গা ধরে এই জায়গা তো উঠে যায়, তার লাথি মারে, আবার ঘুরিয়ে এখানে বইয়ে ব্যাঙটা আবার লাথি মারে যায়, আবার এখানে বসে। আগের যুগের বাচ্চারা তো ব্রেনই ছিল, তো ওই ব্রেনই বাচ্চা চিন্তা করলো কি এই হাতিটারে এই ব্যাঙটা লাথি কেন মারে। তো গেছে, যাই উজিরে বলে, উজির একটু খোঁজ চাই, একটু মাটি উঠা। তো মাটি উঠায় দেখে ওই সময়ের 5 সিকি একটা পয়সা নিচে পড়ে আছে, ওটার উপরে ব্যাঙ বইয়ে। এই 5 সিকির গরমে হাতিরে লাথি মারে। কত সিকি? 5 সিকি আসিল না আগে আমাদের দেশে? 1 সিকি, 2 সিকি, 3 সিকি, 5 সিকি আসিল না?
এই 5 শিকির মতো একটা এই সময় হীরা মুদ্রার মতো, এটা গরমে সেলা হাতির কি মারে? কথা কর না আপনারা, কারে লাথি মারে? কয় শিকি? 5 শিকির কারণে 5 শিকির গরমে সে লাথি মারে। আমরা কি করি? আমরা অল্প কিছু টাকা হইলে আর কাউরে চোখে মানুষ মনে হয় না, সব ফজা ফাস্টের মতো মনে হয়, হেজার কুড়ার মতো মনে হয়। যখন আপনার আল্লাহ তাআলা বলছে যে রিজিক আমার কাছে চাও, রিজিক তো আমি তোমাকে দান করছি, তুমি আমাকে দান করো নাই, তা আমার রিজিক নিয়ে তোমার এত বাহাদুরি কিসের? বলেন, আল্লাহর রিজিক নিয়ে আমাদের কোনো বাহাদুরি আছে? আল্লাহ তাআলা এক মায়ের গর্ভ থেকে 2 সন্তান দান করে। এক সন্তানকে আল্লাহ কোটিপতি বানায়, আরেক সন্তানকে রাস্তার ফকির বানায়। আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহ এক সন্তানকে কোটিপতি বানায় বলে, ও সন্তান, তুই অহংকার করিস না, আমার অহংকার পছন্দ না। আমি চাইলে তার মতো তোকে রাখতে পারতাম, আর তাকে তোর মতো কোটিপতি বানাইতে পারতাম। এই জন্য অহংকার করিস না, আমি আল্লাহ তোমাকে দয়া করে মেহেরবানি করে কোটিপতি বানাইলাম। তুমি নিজেকে নিজে ছোট মনে করো, অহংকার মুক্তি জিন্দেগি গ্রহণ করো। কবি বলেন, তাকাব্বুর আযাযিল রাখার কর, বজনদান লানত গ্রেফতার কর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, অহংকার করিও না, অহংকার তোমার পতনের মূল হয়ে দাঁড়াবে। আমি শয়তানকে ধ্বংস করে দিয়েছি শুধু অহংকার করার কারণে। আপনার শয়তান কি শয়তান ছিল? কথা কন না যে, মনে হয় এই শয়তান ছিল না। শয়তান মালাইকুল ফেরেশতা, ফেরেশতাদের সর্দার ছিল। আসমান এবং জমিনের এমন কোন জায়গা নাই যে এই কপাল দিয়ে সেজদা করে নাই। এত পরিমাণ ইবাদত করছে। ইবাদত করার পর আল্লাহকে বলে, আল্লাহ, আমি বুঝি তোমার এই মাটির তৈরি আদমের সেজদা করতাম, যার ঢিল উপরে মারলে নিচে মি পড়ে, আমি বুঝি আদমের মতো লোকটার সেজদা করতাম? ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কয়, হে ফেরেশতার সর্দার, তুমি কি জানো আমি আল্লাহ কত মায়ার দয়া করে আদমের সন্তান বানাইলাম? আমি কত কষ্ট করে, কত পেরেশানি করে আমি আদম বানাইলাম। আমার নির্দেশ যেহেতু তুই পালন করলি না, আমাকে যেহেতু ওভারটেক করে তুই চললি, তা আমি আল্লাহ তোমাকে আর আমার গোলাম হিসাবে রাখবো না। লানাতুল্লাহ, আমি তোমার উপর লানত দিয়ে দিলাম। আল্লাহ লানতের ভেড়ি তোমার গলায় পড়াইয়া দিলাম। যা যা, আজ থেকে তুই লানতের গ্রেফতার হয়ে গেলি, আজ থেকে তুই জাহান্নামী হয়ে গেলি, তুই তোর কাজে চলে যা, আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার শয়তান হয়ে গেল। যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন তিনি এখন শয়তান, যিনি অপকর্মের এখন শয়তান। বলে, আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে জাহান্নামের লেলিহা গলায় পড়লাম, এই আদমের ব্যাপারে আমার একটু ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ প্রশ্ন করে, হে শয়তান, তুই কি চাস বল, আমার কাছে আমি আল্লাহ দিয়া দিব। বলে, আল্লাহ, আপনি যে আদম বানাইলেন, এই আদমের প্রতিটা পশমে পশমে হাঁটার ক্ষমতা আমাকে দিয়া দেন। আমি 70,000 নেক সুরতে তাদেরকে ধোঁকা দিব। আমি যেহেতু জাহান্নামী হইলাম, আমার জাহান্নামের দলটাকে বাড়ি যেন করাইতে পারি, এজন্য আমাদেরকে নেক সুরতে 70,000 ধোঁকা দেয়। কত হাজার? কন 70,000 নেক সুরতে আমাদেরকে ধোঁকা দেয়, কারণ তার সাথে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। তাহলে আর আপনি আমি যদি ওই নেক্সট সুরতে ধোকার মধ্যে পড়ে যাই, তাহলে তার পিছে পিছে জাহান্নামে যাইতে হবে, আর কোনো উপায় নেই। কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমরা এখানে বসে বসে আপনাদেরকে মুনজিরিন করি, একটু ভয় প্রদর্শন করি আর আল্লাহ তাআলা বলছে এই জন্য করতেছি। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আলা মুস্তারজিকিন ফারযুক লাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিতে চাই, তোমরা যদি চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাআফিয়াহু,
কে কে বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। কার ছেলে সন্তান অসুস্থ, কে নিজে অসুস্থ, কার স্ত্রী অসুস্থ, কার বাবা মা অসুস্থ, কে অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত আছো, কে জায়গা জমিন নিয়ে বিপদগ্রস্ত আছো, এক কথায় তুমি যত বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। বলেন বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? সবাই বলেন। দুনিয়ার কেউ আমাকে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, চাইলেও বিপদ থেকে বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমাকে বিপদ থেকে না বাঁচায়। এজন্য মালিকের কাছে চাও, আমার মালিক তোমাকে বাঁচিয়ে দিবে। এই রজনীটা এমন একটা রজনী, যে এই রজনীতে মালিকের কাছে চাইলে মালিক আপনাকে আমাকে দান করবে। আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই ভাই? হ্যাঁ, দুনিয়ার কাছে চাইেন না, দুনিয়ার মানুষের কাছে চাইেন না। দুনিয়ার মানুষ একবার দেয়, দুইবার দেয়, তিনবার কালে আর দেয় না, চারবারে কালে বিরক্তি বোধ করে, পাঁচবারে কালে ধাক্কা দিয়ে বের করে দেয়। ঠিক না ভাই? দুনিয়ার মানুষের কাছে চাইলে আর কি লাভ? চাবো তো মালিকের কাছে চাইবো। আর আজকে রজনীতেই চাবো, এক বছরের জন্য, এক বছর আমার যা বাজেটের প্রয়োজন আল্লাহ থেকে আজকে বাজেট করে নেব। কই না, আমি তো কয়েক জুমা আগে বলছিলাম, তো একটুর জন্য বেঁচে গেছি। এত বড় একটা বিপদ আইছিল ভাই, গাছটা ভাঙছে, একটুর জন্য বেঁচে গেছি। আর আপনি একটুর জন্য বেঁচেন নাই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো ভাই একটু যদি কাইট না দিতাম তাহলে আমি গাড়ির সাক্কাত তলে, আরে না, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো আপনি এই রজনীতে দোয়া করেছেন, আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে বাঁচাও, আল্লাহ আপনার এই দোয়া হয়তো কবুল করছে, এই জন্য আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আপনি একটা ভিডিও ভাইরাল দেখছেন কিনা, সন্তান সামনে, তারপরে স্বামী ড্রাইভিং করে, পিছনে স্ত্রী। আমরা গাড়ি দেখলে হালকা হালকা স্লো করি না, হুন্ডা, উনি হুন্ডা দিয়ে হালকা হালকা স্লো করতেছে, হঠাৎ একটু ফট করে পিছন থেকে তার স্ত্রীটা পড়ে গেল। পাশে একটা ট্রাক ছিল, ট্রাকের গতিও বেশি ছিল না, হয়তো 5-10 এরকম ট্রাকের গতি ছিল, ট্রাকের তলে চলে গেছে, জায়গাতে স্ত্রী মারা গেছে। কথা বুঝেন নাই? তাহলে তার হায়াত শেষ, বিপদ চলে আসছে, সে গাড়ি তলে পড়ে গেছে, মরে গেছে। তাহলে বুঝাতে চাইছিলাম, অথচ আমরা কত স্পিডে গাড়ি চালাই, হঠাৎ গাড়ি ঢুকে গেছে, একটু কাট দিছি, বাঁচি গেছে। তার মানে আপনি বাঁচেন না, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলান মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো বিপদে আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? যদি আমার আল্লাহ পারে, তাহলে আল্লাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকের পুরা টোটাল বয়ানের যে আমার কথা ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটাই আল্লাহ পাকের ওয়াদা। ঠিক কিনা ভাই? সবাই বলেন আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ মাফ করে দিবেন, এটাই তো আল্লাহ পাকের ওয়াদা, তাই না? তারপরেও আল্লাহ কয়েক শ্রেণীর মানুষকে আজকের রাত্র মাফ করবে না, জানা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এক নাম্বার, আল্লাহ তাআলা কোন মুশরিককে আজকের রজনীতে মাফ করবেন না। এত বরকতপূর্ণ রজনী, এই বরকতপূর্ণ রজনী হওয়ার পরও কোনো কাফেরকে আল্লাহ মাফ করবেন না, কারণ কাফেরের সাথে তো আল্লাহর কোনো সম্পর্কই নাই। এদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে আমরা যেরকম এই জন্য তো বলছিলাম যে কালিমা পড়ে একজন স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হয়, আর এই কালিমা পড়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়। যেহেতু কাফের আল্লাহর সাথে কালিমা পড়ে সম্পর্ক করে নাই, কাফেরকে আল্লাহ মাফ করবে? এটা এক নম্বর। 2 নম্বর, যারা হিংসু, তাদের সাথে আল্লাহর এই রজনীতে কোনো সম্পর্ক নাই, কারণ আল্লাহ হিংসুককে পছন্দ করে না। কথা বুঝেন না মনে হয়? এই সব কিছু আমার যা আছে এগুলা দিছে কে? সবাই একটু জোরে কর না, কে দিছে? হায়াত কে দিয়েছে? ধন সম্পদের মালিক কে বানিয়েছেন? জায়গা জমিনের সম্পদের কে মালিক বানিয়েছেন? সুস্থতা কে রেখেছেন? ছেলে সন্তান কে দিয়েছেন? সব কিছু আল্লাহর দেওয়া, আপনার দেওয়া ক্ষমতায় কিছুই হয় না। নিজের ছেলে একটু চেষ্টা লাগে,
আর সব কিছু আল্লাহ দেয়। হাজারো চেষ্টা করিও মানুষ ব্যর্থ হয় কি হয় না? কথা কন না যে হাজারো চেষ্টা করে মানুষ ব্যর্থ হয় না? হয়। আল্লাহ তাকে দেয় নাই, এই জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখা। এই আল্লাহর দেওয়া জিনিস নিয়ে এত হিংসা করার কি আছে? মানুষকে হিংসা করব না, ঈর্ষা করব যে হে এরকম হয়েছে কা, আমি এরকম হই না কা, এরকম ন, হে হইতে পারছে, আমি হওয়ার জন্য চেষ্টা করব। ঈর্ষা করব, হিংসা জায়েজ নাই, ঈর্ষা জায়েজ। 100 টাকা সে দান করছে, আমি 1000 টাকা দিব, এটা ঈর্ষা। আমি তার থেকে আমলে এগিয়ে যাব, আখলাকে এগিয়ে যাব, দান সাদকা এগিয়ে যাব, সব কাজ আমি তার থেকে দিনের কাজে এগিয়ে যাব। সে মসজিদে 1 ঘন্টা আগে যেতে পারছে, আমি 10 মিনিট আগে যেতে পারবো না কেন? ঈর্ষা করব, হিংসা করব না। তাহলে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি, এগো আল্লাহ মাফ করবে না, আজকে তার দিকেও আল্লাহ রহমতে নজর দিয়ে তাকাবে না। তাহলে অন্তর থেকে হিংসা দূর করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী। অনেকে কয় হ্যাঁ এটা আবার হুজুর কি কইলেন? আত্মীয়তা বড় বড় এক জিনিস, আত্মীয়তার সম্পর্ক বড় এক জিনিস। আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করব না। আত্মীয়কে আত্মীয়র সম্মান দিব, বাবা মাকে বাবা মার সম্মান দিব, ছোট ভাইকে ছোট ভাইয়ের সম্মান দিব, বড় ভাইকে বড় ভাইয়ের সম্মান দিব, পাশের চাচাকে চাচার সম্মান দিব, জেঠাকে জেঠার সম্মান দিব। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? সবাই বলেন, আমাদের এই সমাজে এরকম আছে না নাই? বছরকে বছর চাচাগুলোকে কথা কয় না, বছরকে বছর বাবা মার সাথে কথা বলে না, বছরকে বছর ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? সবাই বলেন, এই রজনীতে দরকার আছে না এই বিষয়টা বলা? এই বরকতপূর্ণ রজনীতে রহমতের নজর আল্লাহ আপনার উপর দিবে না। আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন, সে যদি না মানে সে আল্লাহর কাছে থাকবে, কিন্তু আপনি আপনার চেষ্টা চালিয়ে যাইতে হবে। আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন, তারা না করুক, তারা না বলুক, সে না করুক, আপনি বলতে থাকবেন। আপনি দেখলে সালাম দিবেন, সে না বললে আমার কি করা? এর জন্য 2 নম্বর বলছে হিংসা করা যাবে না। সব কিছু আমার আল্লাহ, আল্লাহ নিয়ে গেলে তো আমার সব শেষ। 3 নম্বর হলো কি, আত্মীয়তা ছিন্ন করা যাবে? কোনোভাবেই যাবে না। ঝগড়া তো হবেই ভাই, পাতিল দুটো একসাথে থাকলে ঠুস তো খাবেই, খাবে কি খাবে না? কথা কন না যে পাতিল যদি কাছে না থাকবে তাহলে তো ঠুস খাইতেই না, টুন করে উঠতো না। এই জন্য পাশে আসে বিদায় তো আপনার সাথে কথা হয়। এই যে আপনাদের এখানে আমি 8 মাস আসছি, 8 মাস আসার কারণে কেউ সাথে কথা হয়, কেউ সাথে হাসি মজাক করা হয়, আবার কেউ সাথে রাগ অভিমান হয়। আমি 8 মাস আগে তো আপনাকে কাউকে চিনতাম না, তাহলে আমাকে দেখছেন কখনো? কথা কন না যে 8 মাস আগে কেউ আমাকে দেখছেন? এই এলাকায় কারো করে একবেলা ভাত খাওয়াইছেন? না, কারণ আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, পরিচয় ছিল না। এখানে থাকার কারণেই তো সম্পর্ক হয়েছে, হয়তো মান অভিমান হয়েছে। এজন্য আপনার পাশে আপনার আছে বিদায় তো আপনার সাথে কথা হইতেছে, ঝগড়া হইতেছে, না থাকলে কি হইব না? যেহেতু পাশে আছে, আমরা কখনো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন। 4 নাম্বার, এটা কইলে আমার অনেক যুবক ভাই এবং জাগাল্লা কিছু টাকা টুকা দিছে, এখন মনে কষ্ট যাবে, কইতাম নেই। সেটা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা। অহংকার। একটা টাকনু নিচে কাপড় পরিধান করি, একটা লেসে লেসে যাইতে আছে, রোডে যত ধুল বালুকা আছে সব হাতে লুঙ্গি। আবার আরেক ধরনের কি করে, লুঙ্গি এক মাথা মাথা দূরে লাই সব দেয়া যায়। চাচারা শর্মায় কিছু কইতেন না, ভাতিজারা আছে চাচা আমরা সব দেখা যায়, শরম পায়। আল্লাহর রাস্তায় কাজ করা যাবে না, আল্লাহর রাস্তায় কাজ করা যাবে না। আল্লাহ আপনাকে দিয়েছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইযারি ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন, যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা টাকনুর নিচে ঢাকা থাকে ওই অংশ জাহান্নামে যাবে। যদি আপনার টাকনুর অংশ জাহান্নামে যায়, আপনি কি মেয়ে জান্নাতে যাইবেন? আপনিও তো জাহান্নামে যাইবেন। তাহলে আপনি কেন এত অহংকারী ভাব নিয়ে চলেন? অহংকার করা তো আপনার কাজ না, অহংকার একমাত্র করার কাজ হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারো অহংকার করা যাবে না। তাহলে 4 নাম্বার কি বলছি, টাকনু নিচে কাপড় পরিধান করা। যারা পরিধান এতদিন করছেন এখন তওবা করে নেন, আল্লাহ আর কখনোই টাকনু নিচে কাপড় পরিধান করব। আমার যুবক ভাইরাও টাকনুর নিচে আপনি পায়জামা পরিয়েন না, একবারে পায়ের তলে দিয়া কেমনে দিয়ে এরপরে জামা কাইয়া পড়ে কি জুতা পড়ে করিয়েন না। আল্লাহর রাস্তায় টাকনুর উপরে পড়িয়েন, এদিকে আপনার ভাবমূর্তি নষ্ট হয়নি, না হয় না।
অথচ দেখেন মেয়েদের ব্যাপারে কথা আছে আপনার ঢাইকা যাওয়ার কথা, এখন মেয়েরা পরে টাকনুর উপরে, ছেলেরা পরে টাকনুর নিচে। আল্লাহ রসুল বলছে ছেলেরা টাকনুর উপরে পড়তো, মেয়েরা টাকনুর নিচে পড়তো। এখন আমরা উল্টা, আমরা নিজেরা পুরুষ হয়েও মহিলা দাবি করি। পুরুষ কি দাবি করি? কাজে কর্মে পোশাকে আশাকে আমরা মহিলা দাবি করি। আল্লাহ মনে হয় ভুল করছে আপনাকে পুরুষ হিসাবে পাঠাইয়া। আপনি আল্লাহকে বুঝাইতে চান, আল্লাহ আমাকে কেন আপনি পুরুষ হিসাবে পাঠাইলেন? আমার নারী বানাইতেন, বান্দি বানাইতেন, এটাই ভালো ছিল। আমার গোলাম বানাইতেন, এটাই ভালো ছিল। কেন আমাকে আমরা আজাদ বানাইলেন? ঠিক না ভাই? আল্লাহর রাস্তায় এই কাজ করা যাবে না। 6 মদখোর, গাঁজাখোর, এক কথায় হলো নেশা। এক কথায় কি ভাই? তাক এক কথায় কি ভাই? নেশা। আমার মনে হয় এই সমাজে কেউই নেশা করে, আমার মনে হয় এই সমাজে কেউ নেশা করে না, করে না। আমি জানি হয়তো এই সমাজে কেউই নেশা করে না, যদিও করে থাকে আগে করছে আর করিব না। আজকে রজনী সে তওবা করবে, আল্লাহ আমি জীবনে অনেক নেশা করেছি, আল্লাহ আপনার কাছে এই বরকতময় রজনীতে তওবা করতেছি, আল্লাহ আমি আর কখনোই নেশা করব না। ওয়াদা করা যায়নি ভাই? এই রজনীতে আপনার উপর আল্লাহ নাখুশ থাকবেন, রহমতের দৃষ্টি আপনার উপর দিবে না। কেন আপনি নেশা করবেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছিলেন নেশা। কেন? নেশা সব গুনার মূল হলো নেশা। বলেন সব গুনার কি ভাই মূল কি? নেশা। নেশা করবেন, মাকে খুন করবেন, নেশা করবেন, বাবাকে খুন করবেন, নেশা করবেন, ভাইকে খুন করবেন, নেশা করবেন, বউকে খুন করবেন, নেশা করবেন, বাচ্চাকে খুন করবেন। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? সবাই বলেন ঘটে কি ঘটে না? যখন সে নেশা পান করে তখন আর তার মাথার চেঞ্জ ঠিক থাকে না, যা মন চায় তা করে, যা মন চায় তা বলে, যা করতে মন চায় তাই করে বসে। এজন্য নেশা করা যাবে না ভাই। নেশা করে কি করা যাবে না? নেশা করা যাবে না। নেশা বড় মারাত্মক এক জিনিস। নেশা কইরা তার স্ত্রীকে খুন করে, করে কি করে না? বহু জায়গায় এরকম ঘটনা ঘটে, বহু জায়গায়। নেশার টাকা নাই, নেশা উঠছে দা, আয়া মাকে বলছে মা টাকা দাও, মা বলে বাবা আমি টাকা কই পাবো? টাকা দিবি না? না ভাই টাকা, বাবা আমার কাছে টাকা নাই। বডিলে খুব দিছে, মা দুনিয়া থেকে বিদায়। এমন হয় কি হয় না ভাই? আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরি, নেশা করিয়েন না। আমার এই চোখে এক ভাইকে দেখছিলাম, সে নেশা করতো আর সারা রাত তার বিবিকে পিড়াইতো, সারা রাত চাটকিলি। চাটকিলিটা অনেক বেশি, অনেক বেশি, এই নেশাটা অনেক বেশি। পরে তার আমি শুধু এই শেষ নয়, তার বাবার বিশ্ব রোডের সাথে অনেক জায়গা জমিন ছিল, সেই নেশা করতে করতে সব জায়গা জমিন বিক্রি করে দিচ্ছে। নেশার মদ লিয়ে বসতো, মদ কি মদের বার দিত, বার এই মদের বোতল লিয়ে বইতো, সারা রাত মদ পান করতো আর স্ত্রী পিড়াইত। পরে তাকে আমরা কয়েকজনের ধরছি যে ভাই আর কত কাল এইভাবে চলবে, আর কতদিন, আর কতদিন এইভাবে চলবে? আপনি আসুন, আল্লাহর পথে আসুন, বুঝে শুনে মোটামুটি তাবলীগে পাঠায়া এখন আল্লাহ তাআলা তাকে দিনের পথে রাখছে, দিন অনুযায়ী চলে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভাই, কেউ যদি নেশা করে আমার একটু জানায়েন যে ভাই এই লোকটা বেশি নেশা করে, তো তারে কিভাবে সোজা করতে হয় চেষ্টা করবে ইনশাআল্লাহ। জানাইবেন তো আমারে? কমপক্ষে আমারে জানায়েন, ইনশাআল্লাহ তার বিষয়ে আমরা শ্রম দিব। আল্লাহ চাইনি আমার কথার দ্বারা বা আমার কোনো কৌশল অবলম্বন করা দ্বারা সে নেশা থেকে ফিরে আসে। শুধু নেশা আপনি এই যে গাঁজা বা ভাইয়া বা ট্যাবলেট এটাই নেশা, এটা নয়, তাসজুও কিন্তু এক ধরনের নেশা। আপনাদের সমাজে এটা বেশি। আজ যেহেতু কথায় আছে, কইতাম নেই ভাই, আপনাকে মনে কষ্ট যাইবো, কইতাম নেই। বাপে আর চাচায় যদি, চাচায় আর বাকি যদি একসাথে বইয়ে টাস খেলায়, এটার কোনো সম্মান আসেনি? কথা কন্যা আছে আপনাদের এই সমাজে এমন হয়নি? আপনার গালে দুটো জুতা নিচে বাড়ি দিয়েন যে আমি আমার বাতিজার সাথে বসে বসে টাস খেলতেছি, এরকম জীবন থাকার থেকে না থাকা ভালো। এই কথা মনে করে নিজের পায়ে জুতা লিয়ে নিজে দুই গালে দুইটা বাড়ি দিয়েন, আর বাড়ি দিয়ে তওবা করিয়েন, এই কাজ আর জীবনে করুন না। এটা হুজুরের কান পর্যন্ত গেছে, আল্লাহ মনে হুজুরটা আমার কথাই কইছে, আমি বাস্তবে তার কথা বলছি, আমার কানে না আসলে আমি কথা বলি নাই। আরে দূর আমরা আকাঙ্ক্ষা। তাহলে কি হইলো? আমরা কি করা যাবে না ভাই? এই টাস খেলা যাবে
এটা এক ধরনের কিয়া জুয়া, নেশা। এই নেশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন না আমিন। আল্লাহ এই এলাকায় যারা খেলতেছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়াত দান করেন, আল্লাহ তাদেরকে সঠিক পথে নিয়ে আসেন, তাদেরকে আমাদের মতো করে দেন, যেন আমাদের মতো দিনের পথে চলে। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করিয়া নেন। এমন মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, আব্বাখোর, এই খোরগুলা যখন তাবলীগের ছোঁয়া পাইছে ভালো হয়ে গেছে, এই মদখোরগুলা যখন উজানের ছোঁয়া পাইছে ভালো হয়ে গেছে, এই মদখোরগুলা যখন চরমনের ছোঁয়া পাইছে তারা ভালো হয়ে গেছে। এরকম আছে না নাই? এরকম যদি মদখোর গাঁজাখোর থাকে আমাদের কাছে দিয়েন, আমরা চেষ্টা করবো তারে তাবলীগে পাঠিয়ে দেওয়ার জন্য, আমরা চেষ্টা করবো তাকে উজানির ময়দানে পাঠানোর জন্য, আমরা চেষ্টা করবো তাকে চরমনার ময়দানে পাঠানোর জন্য। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা চাহে তো দিনের বরকতে, দিনের নিসবতে তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান, এই সন্তানের উপরও আল্লাহ পাকের রহমতের নজর পড়ে না। যারা পিতা মাতার সাথে অবাধ্যতা করেন, কথা শুনেন না, যুবক ভাইরা কইব হুজুর এবার আমার করে ছুটছে। আল্লাহর রাস্তায় আপনাদেরকে নিয়ে ছুটি নেই, আপনাদেরকে চাই দিনের সাথে চলেন, আপনাদের সাথে একসাথে জান্নাতে যাই। আমি এমন খুব বুড়া রাজুয়ান কথা কন না যে, আমি যে আপনাদের সামনে বয়ান করি আমি বুড়া না জোয়ান? আমি যেহেতু জোয়ান, আমি চাইতেছি আমার যুবক বন্ধুদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাই, একসাথে জাহান্নাম থেকে বাঁচি। এই জন্য বাবা মা যা বলবে তা মানার চেষ্টা করবেন। আপনি তো এখন বুঝেন না, আপনি যখন বুঝবেন তখন আপনি বাবা মা হবেন, তখন আফসোস করবেন কেন বাবা মার কথাগুলো শুনলাম না। আমি তো এখন বাবা, আমি এখন বুঝি। আপনার কাছে যেটা এখন ভালো লাগে, আপনার বাবা মা চোখ দূরদর্শিতার কারণে, অভিজ্ঞতার কারণে বুঝতেছে না এটা আমার সন্তানের জন্য এখন ভালো না, আমার সন্তান এখন যেটা করে এটা অন্যায় করতেছে। আপনি দেখতেছেন যে আপনি এখন যেভাবে চলেন এটা আপনার রাইট, এটা আপনার চোখ দৃষ্টিদান থেকে দেখেন, কিন্তু বাবা মার যে চোখ দুইটা আছে এই দুই চক্ষু দিয়ে দেখতেছে না এটা আমার সন্তানের জন্য এখন ভালো না, ঠিক না? আজকে সকালে 8টা 9টা বাজে আমি আইছি না, 9টার দিকে আইছি আমি। এখানে পিছনে একটা বয়ে বাচ্চা এইভাবে ইয়ে করতেছে আর কথা কইতেছে, আর কতক্ষণ এমন দাঁড়ায় চাই রয়েছি, মনে পড়াটা এখানে থাকতেও পারে, ছোট কালো করিয়া, ছোট্ট, এত বয়স বেশি হলো, 10-11 হবে সর্বোচ্চ। কথা কয়, আমি মনে করছি কত পাগলটা করে এখানে শুয়ে রয়েছে না বয়ে রয়েছে। কতক্ষণ পরে দেশে উঠে গেছে, উঠে আমি বললাম কিরে কি আর হুজুর আমি ফ্রি ফায়ার খেলাই। ফ্রি ফায়ার খেলে, আস্তাগফিরুল্লাহ। এই ছেলে এখন মোবাইল বুঝছে, ফ্রি ফায়ার বুঝছে, কোন গুলি করতে হয় এটা বুঝছে। এই তো বড় সন্ত্রাস হবে, বড় সন্ত্রাস হবে, কারণ এখন দেখতেছে মোবাইলে গুলি করতেছে। বাস্তবে যখন সে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, আগে মানুষ দেখে তারপরে করার জন্য উদ্বুদ্ধ হয়। আগে মানুষ এটা কি করে ভাই, দেখে, দেখার পরে নিজে করার জন্য উদ্বুদ্ধ হয়, তারপরে সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। আপনার আগে দেখা হয়, তারপরে ব্রেনটে আসে, তারপরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এখানে ফ্রি ফায়ারের মধ্যে নাকি শুধু গুলি করে, একজনে গুলি করে। আমি আসলে এই খেলাগুলো বুঝি না, আমার মোবাইলে কোনো গেমস না, আমি গেমস বুঝি না, আমার গেমসটাই বিরক্তিকর। তাহলে এই ছেলেগুলোকে ইহুদিরা সুকৌশল অবলম্বন করে আমাদেরকে এখন এই সুকৌশল অবলম্বন করায়া আমাদের বাচ্চাগুলোদেরকে ধ্বংস করতেছে। আপনি দেখতেছেন আমি একটু গেমস না খেলে কি হয়, কি হবে? আপনার বাবার চোখে দেখতেছে যে ছেলেটাগুলা খেলতে 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 নেশা হবে, মোবাইলের নেশা ধরবে, মোবাইলের নেশা ধরার পর সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হবে। এমন ঘটনা আছে না নাই? যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলেন, এই ফ্রি ফায়ারের এমবির টাকা দেয় না দেখে মায় কোলা বিষ খেয়ে মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? আছে, পত্র পত্রিকায় পর্যন্ত আসছে ফ্রি ফায়ারের টাকা দেয় না দেখা এই জন্য সে বিষ খেয়েছে, বকের ওষুধ এনে রাখছে, ওলা খেয়ে লাইছে, দেয় না গা দিত নকিল্লাই, গলাত ফাঁসি দিয়ে রয়েছে। এই গলার যে ফাঁসি দেয় এ দেখছে কেমনে? নিশ্চয় কোথাও ছবি চাইছে, ছবির মধ্যে দেখছে যে গলাত ফাঁসি দিতে হয়,
এবার সেটা অবলম্বন করছে যে এইভাবে বাইনতে হইব, এইভাবে করতে হইব, এইভাবে ফাঁসি দিতে হইব। এটা সে ওইখান থেকে শিখছে। আপনি তো দেখতেছেন আমি একটা গেমস খেলাই, কি হবে, এটা দেখলে কি হবে, এটা নাটক দেখলে কি হবে, কিন্তু বাবা মা তার চোখে দেখতেছে এই সন্তানটা এগুলা করার কারণে খারাপ সন্তানে পরিণত হইতেছে। এজন্য আপনাকে বাধা দিতেছে আর আপনি অবাধ্যতা হবেন না। যুবক ভাই, অবাধ্য হওয়া যাবে? সবাই বলেন অবাধ্য হওয়া যাবে? বাবা মাকে মানতে হবে, করতে হইবে, বাবা মার কথা মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মার কথা মানার মতো তৌফিক দান করেন। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে মানার মতো তৌফিক দান করেন। সারা রজনীতে ইনশাআল্লাহ ইবাদত করব তো আমরা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যারা একান্ত ঘুম যাওয়ার প্রয়োজন, কিছুক্ষণ ঘুমাবেন, পাশে একজনকে বলবেন, কিছুক্ষণ ঘুমাবেন, পাশে একজনকে বলবেন যে আমার একটু জাগায় দিস। যদি একান্ত ঘুম বেশি হয়, চেষ্টা করবেন সারা রাত্রে ইবাদত করার জন্য। আমি তো গত জুমার আগে জুমায় বলেই ফেলছি সব কথা প্রায়, যে এই রজনীতে আপনারা প্রথম 2 রাকাত নামাজ, তারপরে কতক্ষণ দোয়া ইস্তেগফার পড়বেন, তারপরে মুনাজাত দিবেন, তারপরে কবর জিয়ারত করবেন। যাদের বাবা মা নাই, আজকে কবর জিয়ারতটা করবেন রাত্রে, নিজে নিজে জায়গায় যায় ওইখানে দাঁড়াবেন, দাঁড়ায় ভাববেন, চোখটা বন্ধ করবেন যে আমার বাবা মা তো এই সম্পদের মালিক ছিল। ছিল কি ছিল না? যে এই বিটাতে আমি আছি, এই বিটাতে আমার বাবাও ছিল। আমি যেই ঘরে আছি এই ঘরে তো আমার বাবাও ছিল। এই দুনিয়াতে আমার বাবা মা রাজত্ব করছিল। আজকে সে অন্ধকার কবরে শুয়ে আছে, আমি পাশে দাঁড়াই দিয়েছি, বাবা বলে ডাক দেই, বাবা উত্তর দিবে? যার দাদা নাই, দাদা উত্তর দিবে? না, দিবে না। যেমন আমার দাদা দুনিয়ার থেকে চলে গেছে, আমার বড় চাচাও দুনিয়ার থেকে চলে গেছে, হাজারো ডাক দিলেও তো তারা জবাব দিবে না। ওই ঘরে তো আমার আপনারও ঠিকানা, তাই না? আপনাদের মনে ঠিকানা নাই, আমার ঠিকানা ওখানে আছে। আমাকে যাইতে হবে, আপনাদেরকেও যাইতে হবে, যাইতে হবে না? ওইখানে কবর জিয়ারত করে কিছুক্ষণ কান্নাকাটি করবেন, চেষ্টা করবেন যে আমার বাবা যদি দুনিয়ার থেকে নাই, আমাকে এই জায়গায় যেতে হবে। কিন্তু আমার আমলের কি অবস্থা, আমার চরিত্রের কি অবস্থা, আমার লেনদেনের কি অবস্থা, আমার আচার ব্যবহারের কি অবস্থা, আমার মৃত্যুর পর মানুষ আমাকে ভালো বলবে না খারাপ বলবে? আল্লাহ, সর্বশেষ কথা হলো, যে সমস্ত আম্মাজানরা এই পর্যন্ত আমার আলোচনা শুনছেন, আপনাদের প্রতি এখন একটা নসিহত। আপনাদের যাদের স্বামী এখনো দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে নেয়ামত মনে করিবেন, স্বামীর সেবা করবেন, স্বামীকে স্বামীর মর্যাদা দিবেন। আপনারা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন, মাকে মায়ের মর্যাদা দিবেন। স্ত্রীকে বলেন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন, স্ত্রীকে ঘরের বাদী মনে করবেন না। আমরা ওলামায়ে কেরামরা যদি বাস্তবে মাসালা বলে দেই, তাহলে আপনারা স্ত্রী থেকে যা পাইতেছেন এর অর্ধেকও পাইবেন না। এজন্য মাসালা বললাম না, শুধু এতটুকু বললাম, আপনারা আপনাদের স্ত্রীকে ঘরের বাদী মনে করিয়েন না। আপনারা আপনাদের স্ত্রীদেরকে ঘরের আপনার সহধর্মিনী মনে করিয়েন, আপনার অর্ধঙ্গনী মনে করিয়েন, আপনার শরীরের একটা অংশ মনে করিয়েন। আপনার শরীরে একটাতে যেরকম ফুটা দিলে, সুই দিয়ে গুঁতা দিলে যেরকম ব্যথা পান, আপনার স্ত্রীকেও সেমন মনে করিয়েন। আপনার স্ত্রী যে আপনার কথার কারণে যেন কোনো কষ্ট না পায়, আপনার কাজের কারণে যেন কষ্ট না পায়, আপনার মায়ের কারণে যেন কষ্ট না পায়, তাহলে সেও কিন্তু একটা মানুষ। এজন্য স্ত্রীদেরকে বলছি, আমার মা বোনদেরকেও বলছি, আপনার আচরণে যেন আপনার স্বামী কষ্ট না পায়, আপনার কথায় যেন আপনার স্বামী কষ্ট না পায়, এবং আপনার বাবা মা যেন কষ্ট না পায়। একটা স্ত্রী জিজ্ঞাসা করেন যার স্বামী নাই, তার পৃথিবীটা কেমন চলছে। একজন স্ত্রীকে জিজ্ঞাসা করেন যার স্বামী নাই, যে আপনার পৃথিবীটা কেমন চলছে। সে বলবে আমার এই বিল্ডিং আছে, অট্টালিকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু আমি যেন অনুভব প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে করি আমার যেন কি নাই, আমার যেন কি নাই, আমার যেন কি নাই। আর একটা স্বামীকে জিজ্ঞাসা করেন যার স্ত্রী নেই, তাকে জিজ্ঞাসা করেন আপনার তো সব আছে, সে বলবে আমার জানি কি নেই, আমার জানি কি নাই। এই যে এক অস্থিরতা তারা অবলম্বন করতেছে। এজন্য যাদের স্বামী এবং স্ত্রী আছে, স্বামী স্ত্রীর মর্যাদা দিবেন, স্ত্রী স্বামীর মর্যাদা দিবেন। এটা বাহিরে একটা কথা বলে ফেললাম, যেহেতু আসছে এই জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।